ভেবে দেখুন তো, সীমান্তের ওপারে শত্রুপক্ষ যখন ভাবছে তারা সম্পূর্ণ নিরাপদ, ঠিক তখনই আকাশের কয়েক হাজার ফুট ওপর থেকে একটা অদৃশ্য নজর তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করছে। কোনো শব্দ নেই, কোনো আগাম সতর্কতা নেই, অথচ প্রতিটা নড়াচড়া, প্রতিটা কৌশল মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সেনা কমান্ডারের মনিটরে। আধুনিক যুদ্ধক্ষেত্রের নিয়মকানুন এখন আর আগের মতো নেই। যেখানে একসময় শুধু ট্যাঙ্কের গর্জন আর পদাতিক বাহিনীর পদশব্দে সীমান্তের ভাগ্য নির্ধারণ হতো, সেখানে এখন তৈরি হয়েছে এক নতুন ধরনের প্রযুক্তিগত আধিপত্য। ভারত তার পশ্চিম সীমান্তে এমন এক কৌশলগত পরিবর্তন এনেছে যা সীমান্ত সুরক্ষার পুরো সমীকরণটাকেই চিরতরে বদলে দিচ্ছে। এটি এমন এক অদৃশ্য শক্তি যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে তাদের একদম ঘরের ভেতরে নজর রাখতে পারে। কিন্তু কি এই নতুন শক্তি? কেন আচমকা এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হল ভারতীয় সেনা? এবং কিভাবে এই নতুন পরিকাঠামো শত্রুপক্ষের যে কোনো দুঃসাহসকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে পারে? চলুন আজকের এই বিশেষ পর্বে উন্মোচন করা যাক ভারত সীমান্তে ঘটে যাওয়া সেই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা যা আগামী দিনে যুদ্ধক্ষেত্রে ভারতের জয় নিশ্চিত করতে চলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতীয় সেনাবাহিনীর একেবারে নতুন এবং অত্যন্ত শক্তিশালী বাজ ব্যাটালিয়ন নিয়ে। পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত বিখ্যাত 11 কর্পস বা বজ্র কর্পসের অধীনে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে এই বিশেষ সেনাদল। বাজ আকাশের সেই বিখ্যাত শিকারী পাখি যার দৃষ্টি অত্যন্ত তীব্র, লক্ষ্য নিখুঁত আর আক্রমণ মারাত্মক। ঠিক সেই বাজ পাখির নামানুসারেই এই ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে। আর এর মূল প্রারম্ভিক বার্তা হল আকাশে চোখ, যুদ্ধক্ষেত্রে নির্ণায়ক জয়। পাঞ্জাবের এই সীমান্ত এলাকা ঐতিহাসিকভাবেই অত্যন্ত সংবেদনশীল, যা 1965 এবং 1971 সালের যুদ্ধক্ষেত্রের সরাসরি সাক্ষী। এবার সেই ঐতিহাসিক মাটিতেই ভারতীয় সেনা মোতায়েন করল তাদের সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক এক নতুন শক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই বাজ ব্যাটালিয়ন গড়ে তোলার প্রয়োজন পড়ল? উত্তরটা লুকিয়ে রয়েছে সাম্প্রতিক সময়ের সামরিক বাস্তবে। সেনাপ্রধানের ঘোষিত রূপান্তরের দশক কর্মসূচির অধীনে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন ভাণ্ডারে ঘটেছে এক অভূতপূর্ব পরিবর্তন। মাত্র 2 বছর আগেও যেখানে সেনার কাছে ড্রোন বা মানবহীন আকাশযানের সংখ্যা ছিল মাত্র কয়েকশো, আজ সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে 50,000-এরও বেশি আধুনিক ড্রোনে। এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে চলেছে। কেবল তাই নয়, চীন সীমান্তে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযানের সাফল্য প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে জয়ী হতে গেলে আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা কতটা জরুরি। আর এই বিপুল পরিমাণ ড্রোনকে এক সূত্রে গেঁথে একটি কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র হিসাবে পরিচালনা করার জন্যই জন্ম হয়েছে বাজ ব্যাটালিয়নের। অনেকেই হয়তো ভাবছেন, সেনার কাছে তো আগেই ড্রোন ছিল, তাহলে এই ব্যাটালিয়নের আলাদা বিশেষত্ব কী? আসলে ভারতীয় সেনা এখন তাদের ড্রোন ব্যবস্থাকে স্তরভিত্তিক বা লেয়ার্ড আর্কিটেকচারে সাজিয়েছে, যার একদম প্রাথমিক স্তরে পদাতিক বাহিনীর ছোটখাটো নজরদারির জন্য রয়েছে আসনি প্ল্যাটুন, কামানের নিখুঁত আক্রমণের দিশানির্দেশনা ও প্রতিপক্ষকে দূর থেকে ধ্বংস করার জন্য রয়েছে আর্টিলারির দিব্যাস্ত্র ব্যাটারি এবং নতুন শক্তিবান রেজিমেন্ট। এমনকি সাঁজোয়া বা ট্যাঙ্ক বাহিনীর সহায়তার জন্য পরীক্ষা করা হচ্ছে শৌর্য স্কোয়াড্রন। কিন্তু এই সবকটি স্তরের ওপরে বসে মূল সেন্ট্রাল নার্ভ সেন্টার বা মাস্টার মাইন্ডের মতো কাজ করবে এই বাজ ব্যাটালিয়ন। এটি চালিত হবে আর্মি এভিয়েশন কর্পসের অধীনে। এই ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তি। আমেরিকার তৈরি বিখ্যাত MQ-9B স্কাই গার্ডিয়ান, ইসরায়েলের তৈরি শক্তিশালী হিরন এবং হারমিস ড্রোনের পাশাপাশি ভারতের নিজস্ব প্রযুক্তিবিদদের তৈরি আইডিয়া ফোর্জ, SMPP এবং নিউ স্পেস রিসার্চের তৈরি বিভিন্ন UAV এতে সামিল করা হয়েছে। ভবিষ্যতে ভারতের নিজস্ব স্টিলথ ড্রোন ঘাতককেও এই দলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই ব্যাটালিয়নের আসল শক্তি লুকিয়ে রয়েছে এর সফটওয়্যারে।
বাজ ব্যাটালিয়ন ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা। সীমান্ত থেকে আসা হাজার হাজার ডেটা এবং লাইভ ফুটেজকে কৃত্রিম বুদ্ধিমত্তা চোখের পলকে বিশ্লেষণ করে সেনা কর্মকর্তাদের জানিয়ে দেবে শত্রুর অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ। এর ফলে পশ্চিম সীমান্তে প্রতিপক্ষের প্রতিটি গতিবিধি এখন ভারতীয় সেনার হাতের মুঠোয়। সীমান্ত পেরিয়ে শত্রুর অনেক গভীরে নজরদারি চালানো থেকে শুরু করে যে কোনো মুহূর্তে নিখুঁত আঘাত হানতে এই বাজ ব্যাটালিয়ন এখন 24 ঘন্টা প্রস্তুত। শত্রুপক্ষ কোনো কৌশল সাজানোর আগেই তাদের পরিকল্পনা ধূলিসাৎ করে দেওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এখন ভারতের হাতে। সেনার এই আধুনিক রূপান্তর এবং পশ্চিম সীমান্তে ড্রোন ব্যাটালিয়ন গঠন নিয়ে আপনার কি মতামত? ভারতীয় সেনার এই নতুন প্রযুক্তিগত পদক্ষেপ কি সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করবে? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। আজকের পর্বটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।